পালা আসতে এত দেরি করছে কেন রে? তুমি ওরে কইলে না কালকা বিকালবেলা আসনের সময় আলু কাবলি নিয়ে আইতে? তা আলু কাবলি আনতে এত দেরি হবে কেন? নিশ্চয়ই খুব ভিড় হয়েছে। ওই তো আইয়া পড়ছে। এই, এই, আরে এত আস্তে আস্তে আসছিস কেন? পা চালিয়ে আয়। আরে দৌড়াইয়া আয় না, টেনিদা আর পারতাছে না। আলু কাবলির গন্ধ আইয়া পড়ছে নাকে। এই, তাড়াতাড়ি তো এলাম। দে দে দে। কি হলো? কি ঝাল দিয়েছে রে? এত ঝাল দিতে বারণ করিস। ও, আচ্ছা বলে দেবো। আজকে না বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল টেনিদা। কেন? দেখ, বড়দা পড়াশোনা নিয়ে আরম্ভ করলো। এই না, তোরা খেয়ে নে। পেলা, বড়দা কি বলেছে পরে শুনবো। আলু কাবলিটা শেষ কর, তারপর আমাদের গানটা হয়ে যাক। সত্যি খুব ঝাল দিয়েছে রে আজ। দেখি কেমন জাল দিছে দেখি। এই নে। ভালোই তো লাগতেছে রে। হ্যাঁ, ঝাল আমার গাইড করতে পারবো না। পেলা, তুই আজ বরং খাস না। সেই যা ভালো। ঝাল দিয়েছে তোর সহ্য হবে না। হ্যাঁ, বাবা বাবা, আমি আনলাম আর আমাকেই বাদ দিয়ে দিচ্ছ? চুপ কর। পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাচ্ছে রোজ, ঝাল খাবে? টেনিদা, হুম। খাবার তো হইয়া গেছে, গানটা শুরু করি আমরা। এবার গান শুরু হবে। আমি আগে ধরছি, তারপর তোরা ধরবি। আমরা চার মূর্তি, মনে খুব ফুর্তি, আমরা পটল ডাঙার। টেনিদার বুদ্ধি যেন মুখ শুদ্ধি, সাবাস লিডার। চারজন আমরা, তিনা তো পাগড়া, মানুষের ভালো কাজে। পটল ডাঙার নাম ছড়াবই ছড়াবো এই কলকাতাতে। আমরা চার মূর্তি, মনে খুব ফুর্তি, আমরা পটল ডাঙার। টেনিদার বুদ্ধি যেন মুখ শুদ্ধি, সাবাস লিডার। চারজন আমরা, তিনালো আগ্রা, মানুষের ভালো কাজে। পটল ডাঙার নাম ছড়াবই ছড়াবো এই কলকাতাতে। পেলা, এবার বল পর্দা কি বলছিল? বর্দা বলেছে এবার যদি টেস্টে পাশ করতে না পারি বাড়িতে আর থাকতে পারবো না, গরুদের সঙ্গে গোয়ালে গিয়ে থাকতে হবে। একটা কিছু করো টেনিদা, এইবার পাস করতেই হইব। ঠিক বলেছিস, ক্লাস 10-এর গন্ডির বাইরে যেতেই হবে। কত বড় অপমান এইটা পেলার। তুমি একবার চিন্তা করে দেখো টেনিদা, গরুর সঙ্গে থাকতে দিব ওরে। আমার অবস্থাটা ভাব। তুই পেলা আমাকে ধরে ফেললি, আর এই ক্যাবলাটা আরো বেশি করে গন্ডগোল পাকাচ্ছে। আমি আবার কি করলাম? তোকে পটাপট পাশ করতে কে বলেছে? আমাদের কত ক্লাস নিচে ছিলি বলতো, এখন একেবারে আমাদের সঙ্গে একই ক্লাসে বসেছিস। আবার এমনি না, ফার্স্ট হইতে হইতে আগাইছে। বাড়িতে মা বাবা সবাই বলছে, দেখেছিস ক্যাবলা কিরকম পড়াশোনা করছে, ওইটুকু বাচ্চা ছেলের সঙ্গে তোর ক্লাসে বসতে লজ্জা করে না? হাবুল্লাহ ঠিকই বলেছে। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো টেনিদা, পরীক্ষার আর মাত্র 7 দিন বাকি। একটু ভাবতে দে। হয়েছে। কি হয়েছে? প্ল্যানচেট। প্ল্যানসেট? এইটাও কি ফরাসি কথা নাকি? তুই রে গাদা, প্ল্যানচেট করে ভূত নামায়, জানিস না? আমি জানাম কি কইরা? ভূতেরা উপরে থাকে, আমি ওপরে নিচে নামাইতে যাম কেন? শুধু শুধু ভূতে বিরক্ত করুন কেন আমি? তারপর যদি আমার ঘাড়ে আইয়া চাপে। হ্যাঁ, তাছাড়া ওসব ভুতুরে কাণ্ডে দরকারটা কি? হ্যাঁ, ভূত টুত আমার একেবারে পছন্দ হয় না। তুমি অন্য কোনো উপায় দেখো। আরে সব ভূতি কি আর তাল গাছের মতো হাত বাড়িয়ে ঘাড় মটকে দেয়? ওদের মধ্যেও 2-4 জন ভদ্রলোক আছে, সেসব ভদ্রলোক ভূতকে নামালেই হবে। তুমি কি ভাবছো তাদের মধ্যে কেউ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলো বলে দেবে? ঠিক তাই। টেনিদা, এইটা কিন্তু বাড়াবাড়ি হইতাছে। না, বাড়াবাড়ি হইতাছে না। আমার মামাতো ভাই গুবরে কিভাবে বিয়ে পাশ করলো জানিস? না তো, কিভাবে? গুবরে হচ্ছে বিরিঞ্চি মামার ছেলে।
মামা অনেকবার চেষ্টা করেও নিজেও বিয়ে পাশ করতে পারেনি, তাই গুবরের বিয়ে পরীক্ষার আগে মামা প্ল্যান চেটে বসলো। পরীক্ষায় কোন কোন প্রশ্ন আইব যাই না গেল। জেনে তো গেলই, গুবরেও বেশ ভালোভাবেই পাশ করল। ঠিক আছে, এরকম সুযোগ ছাড়া ঠিক নয়। আমরা প্ল্যান চেটে বসছি। হ হ, বমুই তো। সবার মতই পেয়ে গেলাম, আমরা তাহলে প্ল্যান চেটে বসছি। কার ভূত নামাইবা? সেটা পরে ঠিক করব। কেন দেরি করবা কেন? পরীক্ষার আর 7 দিন মাত্র বাকি। ধরো যারে আমরা নামামু সে 7 দিনের জন্য কোথাও বেড়াইতে চলে গেল, তখন কি হইব? দেরি করো না, এখনই ঠিক করে নাও, তারপর ভূতরে ডাইকা আনো। উফ, এই বাঙালটাকে নিয়ে আর পারা যায় না। আরে ভূত যদি বেড়াতে যায় তাতে আমাদের কি ক্ষতি হবে? ভূত যখন খুশি যেখানে খুশি যেতে পারে, আমরা ডাকলে যেখানেই থাক ঠিক চলে আসবে। তাইলে তো সব ঠিকই আছে, এখনই ডাইকা আনো। এখনই ডাইকা আনো? তার জন্য হ্যাপা আছে না? অন্ধকার ঘর চাই, টেবিল চাই, 4 জন লোক চাই। ঠিক আছে, ঘরের ব্যবস্থা আমিই করে দিচ্ছি। আমাদের গ্যারেজের পাশে একটা অন্ধকার ঘর আছে, সেখানে একটা 1 পা ভাঙা টেবিলও আছে। আর সাইড মূর্তিতে আমরা আছি। তাহলে আমরা প্ল্যান চেটে বসছি, এটা একদম পাকা। এখন কথা হচ্ছে কবে বসবো। শুভস্য শীঘ্রম। কেবলা আইসি বসে যাই আমরা। হ্যাঁ হ্যাঁ, আমার দিক থেকে কোনো অসুবিধা নেই। সন্ধ্যের পর সবাই চলে আয়। বেলা, কি বলিস? না মানে আমি বলছি যে প্ল্যান চেটে কি খালি ভূতই আসে? মানে ভূত টুত কেমন যেন গোলমেলে ব্যাপার তো। মনে হচ্ছে তুই অন্যরকম কিছু ভাবছিস। হ্যাঁ, আমি ভাবছিলাম অঙ্ক স্যারকে যদি আনা যেত তাহলে একটা বড় সমস্যার সমাধান হয়ে যেত। হ, ঠিক কথা কইছস। টেনিদা চেষ্টা কইরা দেখো না। কেবলা, এরা কারা রে? ওরে প্ল্যান চেটে ভূতেদের আনা যায়, জ্যান্ত মানুষদের নয়। তাছাড়া ভূতেদের অসীম ক্ষমতা। ঠিক তাই, ওরা যা ইচ্ছে তাই করতে পারে। যাকে এখন আর কথা নয়, যে যার বাড়ি যাই, চল। হ্যাঁ, রাতে আমাদের বাড়িতে দেখা হবে। ঠিক আছে। টেনির মাথায়ও আসে সব প্ল্যানচেট। আরে প্ল্যানচেট করে যদি পরীক্ষায় কোন প্রশ্ন আসবে সেটা জানা যেত, তাহলে ঘরে ঘরে প্ল্যানচেট হতো। হ্যাঁ হ্যাঁ, কোন প্রশ্ন পরীক্ষায় আসবে সেটা প্ল্যান চেটে বসলে জানা যায়। তুই কাউকে জানিস যে প্ল্যানচেটে বসে আগে থেকে পরীক্ষায় কোন প্রশ্ন আসবে সেটা জেনে গেছে? হ্যাঁ জানি তো, টেনিদার মামাতো ভাই গুবরে বিয়ে পরীক্ষায় ভালো মতো পাশ করলো এই প্ল্যান চেট করেই তো। তুই ঠিক জানিস? আরে টেনিদাই তো বলেছে, টেনিদার মামা মানে বিরিঞ্চি মামা গুবরের পরীক্ষার আগে প্ল্যান চেটে বসলেন। ব্যাস, টপাটপ পরীক্ষার প্রশ্নগুলো সব জেনে গেলেন। সব টেনির গুল। বাজে কথা বলো না তো, টেনিদা কি সবসময় গুল মারে নাকি? এটা পরীক্ষার ব্যাপার, টেনিদা মোটেও গুল মারবে না। কিন্তু দেখ, মৃত মানুষদের আত্মা নিয়ে এইভাবে কাজ করা কি ঠিক হবে? যদি তোদের কোনো ক্ষতি হয়? ক্যাবলা, দেখে আয় তো কে এলো। আটটায় বেলা টেনিদা আইতাছে। টেনিদা আমারে কইলো যেই ঘরে আমরা প্ল্যান সেট করুম তোর লগে হাত লাগাইয়া সেই ঘরটা সাজাইয়া নিতে। সাজাবো আবার কি? যা করার আমি সব করে নিয়েছি। টেনিদাদের আসতে তো দেরি আছে, এখন চল ভেতরে বসবি, চল। এসো হাবু, তোমরা প্ল্যানচেট করবে শুনছি। হ মাসিমা, প্ল্যান সেটে বইসা পরীক্ষার প্রশ্নগুলি যাই না নিমু। অত সহজ? প্ল্যানচেটে তোরা বসবি আর প্রশ্নগুলো জেনে যাবি? হ, যাই না যামুই তো। কিন্তু আমি বলছিলাম যে প্রেতাত্মা মানে ভূত নিয়ে কাজ করতে গিয়ে বিপদও তো হতে পারে। না না, তুমি ভয় পেও না মা, আমাদের কোনো বিপদ হবে না। কি জানি বাপু, কি করতে কি হবে কে জানে। মা, আমি হাবুলকে নিয়ে নিচে যাচ্ছি। আমাদের কাজ শেষ না হওয়া অবধি তোমরা কিন্তু কেউ ও ঘরে যাবে না। আমি ভাবছি তোদের সঙ্গে বসবো, দেখি ব্যাপারটা কি হয়। না, তুমি আমাদের সঙ্গে বসবে না। হ শ্রদ্ধা, তুমি থাকলে আমাকে প্ল্যান সেট ভন্ডু লইয়া যাইব। কেন? তোরা প্ল্যানচেটে বসতে পারবি আর আমি বসলেই ফুন্ডুল হয়ে যাবে? হবেই তো, তোমার কারবার তো আমি জানি। টেনিদাকে দেখলেই তুমি টেনিদার সঙ্গে তর্ক জুড়ে দাও।
টেনিদাকে কখন কি একটা বলে বসবে, ব্যাস আমাদের প্ল্যানচেট একেবারে গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে বাবা, আমি যাব না। মা, আমরা যাচ্ছি। আয়, যাই করিস সাবধানে করবি। ঠিক আছে ঠিক আছে, তুমি অত ভয় পেও না। চল হাবুল, আমরা নিচে যাই, টেনিদারা এসে যাবে। গেটের সামনে গিয়ে দাঁড়াই। ক্যাবলা, ব্যবস্থা তো ভালোই করেছিস। ফাটাফাটি। ওই বস্তাটা ঝুলানো আছে কেন রে? কি আছে ওর মধ্যে? শুধু বালি। বালি? বালি বস্তার মধ্যে বইরা ঝুলাইয়া রাখছস কেন? আরে ওটা বক্সিং প্র্যাকটিসে লাগে, কিছুই জানিস না। ওটা ছোটদার। ভূত হয়তো ওটা নিয়ে আবার বক্সিং শুরু করে দেবে। ভালোই তো, তাতে মনটা ওর আনন্দে ভরে যাবে, আমরা যা চাইবো তাই দিয়ে দেবে। প্রশ্নগুলি জানাইয়া তেমনের আগে ওই বক্সিং ব্যাগ লইয়া ঘুষাঘুষি প্র্যাকটিস করে যদি, তখন তো আমাকেও বিপদ ঘটতে পারে। প্র্যাকটিস করলে আমাদের বিপদের কি আছে? বাহ, প্র্যাকটিস করলো, মনে মনে উৎসাহ আইলো। কিসের উৎসাহ? তুই বল, কিসের উৎসাহ? আরে বক্সিং করার উৎসাহ। সামনেই আমাকে সাইড জোনে পাইয়া গেল, ব্যাস আর কই যাইবো। খুশির চোটে আমরা সাইড জোনে সিট হইয়া পড়ুম জানবি। সুকার, সবাই কি বক্সিং জানে নাকি? আর তাছাড়া আমি যে বক্সিং চ্যাম্পিয়ন ছিলাম সেটা তো জানিসই। আর ভূতেরা তো সবই জানতে পারে, আমাকে দেখলে ভূত বক্সিং করার সাহসই পাবে না। হ, তুমি আমাকে মস্ত ভরসা, এইটা ঠিকই। তাহলে চল আমরা কাজ শুরু করি। হ্যাঁ, শুরু কর। ভাই, কেউ এদিকে আসবে না তো? না না, আমি বাড়িতে সবাইকে বলে দিয়েছি, কেউ যেন এদিকে এখন না আসে। ভালো করেছিস। বসে পড় সবাই। ক্যাবলা, দরজাটা বন্ধ করে দে, জানলাগুলোও বন্ধ করে দিস। ওই জানলাটা বন্ধ করা যাবে না, ওটা গোলমাল করছে। থাক। হ্যাঁ শোনো, একটা কথা বলে দিই, ওই যে বাল্বটা আছে না, ওটা কিন্তু কাটা। বাল্বটা কাইটা গেছে, তাও ঝুলাইয়া রাখছস? আরে এই ঘরটা তো আমাদের কাজে লাগে না, শুধু ছোটদা সকালে বক্সিং প্র্যাকটিস করে, সেই জন্যই বাল্বটা পাল্টাই। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু অবস্থাটা একবার ভাব, প্রয়োজন হলেও লাইট চালানো যাবে না? মোমবাতি তো আছেই, দেশলাইও আছে। নাও, কি করতে হইব কওটে নিতে। আলো নিভিয়ে দেবার পর যাকে আমরা ডাকবো তার কথা এক মনে ভাবতে থাকবো। খবরদার, অন্য কথা যেন মনে না আসে। এক মনে ভাবতে না পারলে কিন্তু ভূত আসবে না। হ্যাঁ, তাহলে এমন কাউকে ভাবতে থাকি যিনি কোন কোন অঙ্ক পরীক্ষায় আসবে বলতে পারবেন। তাহলে আমাদের অঙ্ক স্যার মানে হারু স্যারের কথা ভাবতে থাকি। ওরে না না, একদম না। কেন? আরে আমাকে দেখলেই গাঁটটা মারা শুরু করে দেবে। না না, এটা কি আমাদের স্কুল নাকি যে উনি গানটা মারবেন? আরে স্কুল না হইলে কি হইছে, অভ্যাস যাইব কই। হ্যাঁ, হাবুল কিন্তু সত্যি কথাই বলেছে টেনিদা, অভ্যাস বদলানো সহজ না। চৌবাচ্চায় নল দিয়া জল ঢোকা, আবার জল বাইর হয়ে যাওয়ার অঙ্ক বারবার ভুল করতাম আর গাঁটটা খাইতাম। কম গাঁটটা খাইছি? হ্যাঁ? আমি তো স্যারের একদিন কইয়াই ফেলাইছিলাম যে চৌবাচ্চায় জল ঢুকাইলেনই যখন, তখন বাইর করলেন কেন? হ্যাঁ, বাইর না করলে তো আমাকে এত গাঁটটা খাইতে হইতো না। শোন, এখন আর গাঁটটা মারবেন না। ভূত হয়ে যাবার পর পুরনো রাগ থাকে না। তাছাড়া কেউ তো ডাকে না, আমরা ডাকলে কত খুশি হবে দেখিস। তুমি আমাকে লিডার, তুমি যখন কইতাছো গাঁটটার ভয় নাই, তখন আর আমারও ভয় নাই। আমি বলছি কোনো ভয় নেই, গাঁটটা খেতে হবে না। এমনও হতে পারে খুশি হয়ে হারু স্যার শুধু অঙ্ক নয়, অন্য সাবজেক্টগুলোর ব্যাপারেও আমাদের সাহায্য করবেন। তাহলে আর দেরি করো না, নাও প্ল্যান চেক শুরু করো। মোমবাতি নিভিয়ে দিচ্ছি। সবাই এক মনে হারু স্যারের চেহারাটা ভাবতে থাক। সেই টাক, সেই চশমা, সেই গাঁটটা। চুপ, বাজে কথা এখন বন্ধ। এক মনে আমরা প্রার্থনা করব, স্যার দয়া করে একবার আসুন, আমাদের সাহায্য করুন। কি অন্ধকার রে বাবা। সাকিয়া, হারু স্যারের মুখটা ভাবনের চেষ্টা করি। উফ, কি মশা, পায়ে যা কামড়াইতেছে না। স্যারের মুখটা ভাবনের দরকার,
অথচ মশার জ্বালায় উপায় আছে না? কামড়ানোর জায়গাটা যা চুলকাইতেছে না, না চুলকাইয়া পারুম না। কি হইল? আমার পা কি অবশ হইয়া গেল? চুলকাইলাম অথচ টের পাইলাম না। আর একবার চুলকাইয়া দেখি। টেনিদা, রে টেনিদা আলো জ্বালাও। কেন? ভূতে আমার পা চুলকাচ্ছে তো। শালা, বাজে কথা বলিস না। আরে না না, বাজে কথা নয়। এই একটু আগেও চুল করছিল, আমি কিছু বলিনি। ব্যাপারটা কি হচ্ছে ভালো করে আরেকবার বুঝে নিলাম। খুব বুঝেছিস, এখন চুপ কর। আমাদের তাড়াতাড়ি করতে হবে টেনিদা, বেশি রাত হয়ে গেলে মা চলে আসবে। এই বেলাটা সব নষ্ট করে দিচ্ছে। নে স্যারের মুখটা ভাবতে শুরু কর সবাই। খিদা পাইতেছে। মা কইছে রাত্রে মাংস রান্না করব, এতক্ষণে হইয়া গেছে বোধহয়। খাইছে। পাঁঠার মাংসের কথা ভাবতে ভাবতে পাঁঠা ফুটাই না ফেলাইছি বোধহয়। ও টেনিদা, পাঠাবো। যেমন তোরা পাঁঠা পাঁঠা ভূত ছাড়ার কি আসবে তোদের কাছে? উফ, এভাবে কি প্ল্যানচেট করা যায়? শোন পেলা, যে ভূতি আসুক ভয় পাস না, কথা বলবি না, এক মনে শুধু হারু স্যারের মুখটা ভেবে যা। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। অর্থাৎ কথা বন্ধ। ওরে বাবা রে, ও টেনিদা ভূতে ল্যাং মারছে আমাকে। আরে শেষ কেন? আমার পাটা হঠাৎ তোর পায়ে লাইগা গেছে। তখন থেকে সহ্য করছি, আর নয়। এবার যে একটা কথা বলবে তাকে বাইরে বার করে দেবো। হ্যাঁ, তাকে আমরা প্রশ্নগুলো দেব না। একদম ঠিক। নে শুরু কর। টেনিদা, আবার কি হলো? ও টেনিদা, ওটা কি? ওরে বাবা রে, ও টেনিদা ভূতে চাটি মেরেছে যে। আরে ভূত নয়, ভূত নয়, সেই জ্বলন্ত চোখ। আমাদের বেড়ালে এই ঘরে প্রায় ইঁদুর ধরতে আসে। তাহলে আমার মাথায় চাটিটা তবে কে মারলো? কেউ চাটি মারেনি, তুই চেঁচালি। সেই চেঁচানি শুনে বেড়ালটা জানলা থেকে লাফ দিল, পড়লো গিয়ে বক্সিং ব্যাগের উপরে, সেখান থেকে মেঝেতে। এদিকে ব্যাগ দোল খেয়ে এসে লাগলো তোর মাথায়, আর তুই ভাবলি ভূতে চাটি মেরেছে। ও, তাহলে আমার ঘাড়ে ঝাঁপিয়ে পড়লো কে? ওটা হাবুলের কাজ, ভয় পেয়ে বেরোতে গিয়ে অন্ধকারে তোর ঘাড়ে গিয়ে পড়েছিল। যাক, আমার খুব শিক্ষা হলো। আর কোনোদিন তোদের নিয়ে আমি প্ল্যানচেটে বসবো না। টেনিদা, পেলার অপমান আমরা আটকাইতে পারলাম না। গরুগুলোকে ওর থাকতেই হইব। হ্যাঁ, বড়দা কাল রাতেও বলেছে এবার পাস না করতে পারলে গোয়ালেই থাকতে হবে। আমি আর কি করব? তোদের জন্যই তো প্ল্যানচেটটা ভেস্তে গেল। আর বিশেষ করে এই ক্যাবলাটাই হচ্ছে যত গন্ডগোলের মূলে। আমি আবার কি করলাম? তোদের বেড়ালটাকে বেঁধে রাখতে পারিসনি? তুই যখন জানতি বেড়ালটা ওই ঘরে আসে, তখন ওকে বেঁধে রাখলি না কেন? হ্যাঁ, ওকে বেঁধে রাখলে এমন চিৎকার করতো না, ওই আওয়াজে কোনো মৃত মানুষের আত্মা আসতো না। তাহলে আগে কেন বললি না যে বেড়ালটা ওই ঘরে আসে? তাহলে আমরা ওই ঘরে প্ল্যান চেটেই বসতাম না, তাই না টেনিদা? ঠিক তাই। যা কিয়া, যা হইয়া গেছে তা হইয়া গেছে, ভাইবা তো লাভ নাই। আমি কই কি, আমাগো প্ল্যান সেটটা বন্ধু লইয়া গেছে। কার দোষে? ওই পেলা আর ক্যাবলার দোষে। পেলা, তুই ক্যাবলারে লইয়া যা, দুজনে মিল্লা টাকা দিয়া আলুর চপ লইয়া আয় আমার আর টেনিদার জন্য। তুইও যাবি, তিনজনে মিলে টাকা দিয়ে আমার জন্য আলুর চপ কিনে নিয়ে আয়। এইটা তুমি কিরকম বিচার করলা টেনিদা? আমি দোষটা কি করলাম? তুই অনেক গোলমাল করেছিস, বসেছিস প্ল্যানচেটে। তোর পা ফেলার পায়ে লাগে কি করে? সে তো একটা ইন্দুর আমার পায়ের উপর দিয়া চলে গেছিল, তাই আমি পা সরাইয়া নিছিলাম। সরাইয়ে নিছো, ভালো করছো। এখন যাও, আমার জন্য আলুর চপ নিয়ে এসো। আমরা চার মূর্তি, মনে খুব ফুর্তি, আমরা বদল ডাঙার। লা 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 লা।
আজকাল আমি খুব হিস্টোরি পড়ছি বুঝলি। তাই নাকি? হুম। তা হঠাৎ হিস্টোরি পড়ছো যে? যা একখানা বই হাতে পেয়েছি না, শুনলে তোদের চোখ একেবারে কপালে উঠে যাবে, এই বলে দিলাম। আরে আগে বইটার নামটা তো বলবে। বইয়ের নাম? হ্যাঁ। শোন, Storia de Mokra Pudeceri Bonanza by Silipi Camucci. কেসি কেসি কিরকম নাম রে? নামটা আবার বলো তো। Storia de Mokra Pudeceri. থাক থাক, যথেষ্ট হয়েছে। যতদূর বুঝলাম দারুণ পুঁইচচ্চড়ি। পুইচচ্চড়ি ওটা আলবাত পুদচ্চরি, বাংলায় যাকে বলে ডেঞ্জারাস, লাতিন ভাষায় লেখা কিনা। তুমি আবার ল্যাটিন ভাষা শিখলে কবে? শুনি নাই তো কোনোদিন। কি রে পেলা, শুনছস? না তো। নিজের গুণের কথা সব কি বলতে আছে রে, লজ্জা করে না? আমি আবার এই ব্যাপারে একটু মেফিস্টোফেলিস, মানে বাংলায় যাকে বলে বিনয়ী। ওহ টেনিদা, মেপিস্টোফেলিস মানে হচ্ছে কি? চুপ, একদম চুপ ক্যাবলা, সব ব্যাপারে বেশি মাস্টারি ফলাস না। তবে ঠিক হ্যায়, কোই বাত নেই। হ্যাঁ, মনে রাখিস, কোই বাত নেই। বাহ, ঘোড়ার ডিম, বিনয়ী না কুসুম ফন্ট। হাবলা, হাই হাবলা, কি? হোয়াট সেইং ইন প্যালাস ইয়ার? কই কিছু না তো, কিছু কই নেই আমি। কিছু না? না চালাকি পায়া হ্যাঁ, আমি তোমাকে চিনি না। টিপ্পনি কাটতে তুই এখন ক্যাবলারও ওপর দিয়ে যাচ্ছিস, নিশ্চয়ই আমার নামে বদনাম করছিলি। না না, ও টেনিদা মানে ও বলছিল গিয়ে আর কি। আমি কি ভাতের বদলে ঘাস খাই? তোদের আমি হাড়ে হাড়ে চিনি। ঠিক আছে, আমি তোকে ফাইন করলাম হাবলে, যা এক্ষুনি 5 টাকার তেলে ভাজা নিয়ে আয়। কই সত্য কইতে নি না, মাত্র 3খান টাকা পকেটে পড়ে আছে। ঠিক হ্যায়, বেলাটা তোর হয়ে সাফাই গাইছিল না, ওর থেকে 2 টাকা ধার কর। হ্যাঁ, আবার বেলা, আমায় আর বকাসনি, তাহলে কিন্তু ফাইনের মাত্রাটা বেড়ে যাবে। তাড়াতাড়ি যা, কুইক। দুঃখ করিস নে হাবলে, এই যে ব্রাহ্মণ ভোজন করালি, তাতে বিস্তর পুণ্যি হবে তোর, আমি আশীর্বাদ করছি। হ্যাঁ, এক্কেরে স্বর্গে যামু। আর তাছাড়া ওই ল্যাটিন বইটা থেকে এমন একটা জম্পেশ গল্প শোনাবো না, যে তোদের টাকার শোকটা একদম ভুলে যাবি। নাও চেয়ার আপ বেলা, চেয়ার আপ। একটা কথা জিজ্ঞাসা করবো টেনিদা? স্বচ্ছন্দে। হিস্ট্রির এমন চমৎকার বইখানা পাওয়া গেল কোথায়? ন্যাশনাল লাইব্রেরিতে নাকি? তোর মাথাটাও ওদের সাথে থেকে থেকে আস্তে আস্তে গোবরে ভরে যাচ্ছে। এইসব বই ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যায়, ভীষণ রেয়ার। দাম কত জানিস? 50,000 টাকা। বলো কি টেনিদা? ইয়েস। নাও একেবারে স্টপ, অল সাইলেন্ট। এবার গপ্পটা বলবো। তোদের সেই হ্যামলিনের বিখ্যাত বাঁশিওয়ালার গল্পটা মনে আছে? নিশ্চয়ই, সেই যে শহরে ইঁদুরের উৎপাত, বাঁশিওয়ালা তার জাদু বাঁশিতে সব ইঁদুর ডুবিয়ে মারলো। শেষে যখন বাসিওয়ালা তার পাওনার টাকা চাইলো, শহরের লোকগুলান কইল টিমুনা। তখন বাঁশিওয়ালা তার বাঁশির সুরে শহরের সমস্ত বাচ্চাকে ভুলিয়ে কোথায় যে নিয়ে চলে গেল কেউ জানে না। চমৎকার, তোরা তো অনেক জানিস রে। তবু কেন যে বছর বছর পরীক্ষায় গোল্লা পাস? যাকে চেঙ্গিস খাঁর নাম জানিস? কি শুনিসনি? ওরে বাবা, কে না জানে, যা নিষ্ঠুর আর ভয়ঙ্কর লোক। এই হচ্ছে আসল গল্প। কিন্তু চেঙ্গিস আগে এত নিষ্ঠুর ছিল না। চেঙ্গিস দেশে দেশে মানুষ মেরে বেড়াতো কেন জানিস? হ্যামলিনের ওই বাঁশিওয়ালাকে খুঁজে পেত সে, কোথাও তাকে পেত না, আর তাতেই চটে গিয়ে যাকে সামনে পেত কুচ করে তার গলাটা কেটে দিত। এসব বুঝি ওই বইতে লেখা আছে? আছে বই কি? আলবাত আছে, নইলে আমায় ভেবেছিসটা কি আমি বানিয়ে বলছি? তেমন স্বভাবই আমার নয়। না না না, তোমার শত্রুরেও এ কথা বলবে না। তাহলে শোন, মন দিয়ে শুনে যা। এসব হলো হিস্টোরিক্যাল ব্যাপার, কোনো তর্ক করবি না এ নিয়ে। না না, তুমি কইয়া যাও, আমরা শুনতে থাকি। শোন,
হয়েছে কি, আগে মঙ্গলদের দেশে লোকেদের বিরাট বিরাট দাড়ি গোপ গজাত। এমনকি বললে বিশ্বাস করবি না, ছেলেপুরেরা জন্মাতো আধা চাপ দাঁড়িয়ে 4 ইঞ্চি গোপ। না না, তা কি করে হয়? এটা তোমার পুরো বানানো। ওদের তো গোপদারি হয় না বলতে গেলে। ভাই চোপড়াও, বেশি পণ্ডিতি করবি না, তুই করলে এক চড়ে তোর কান আমি কামড়ে পাঠিয়ে দেবো। বুড়বাকের মতন বক বক না করে শুনে যা, শুধু সব হিস্ট্রি বুঝলি। সেই সময় দাড়ি আর গোপের জন্যই মঙ্গলরা বিখ্যাত ছিল। 12-13 হাত লম্বা হতো দাড়ি, আর গোপগুলো শরীরের দুপাশ দিয়ে পায়ের গোড়ালি অব্দি ঝুলে পড়তো। দাঁড়াও দাঁড়াও, কইতাছো কি টেনিদা? লোকগুলান রে দেখা যায় তো? তখন যদি মঙ্গোলিয়ায় যেতিস তো সেখানে আর লোক দেখতে পেতিস না, খালি মনে হতো চারিদিকে কেবল গোপ দাঁড়িয়ে হেঁটে বেড়াচ্ছে। কি বিটকেল ব্যাপার রে বাবা! কিন্তু ওরকম পেল্লায় দাঁড়িয়ে হাঁটতো কি করে? তাও লেখা আছে বইতে। করতো কি জানিস, দাড়িটাকে পিঠের দিকে ঘুরিয়ে নিয়ে ঠিক বস্তার মতো করে বেঁধে রাখতো, আর গোপটা মাথার উপর নিয়ে গিয়ে বেশ চূড়োর মতো করে রাখতো। খাইছে কও কি? এ অমন হা করবি নে হাবলা, মুড নষ্ট হয়ে যায়। শোন, খোদ চেঙ্গিসের দাড়ি কত লম্বা ছিল তা জানিস? 18 হাত। আর গোপ ছিল তা হাত 12 তো বটেই। তা হাঁটতো কি করে? রাস্তায় লুটোপুটি খেত না? আরে এটা কি তোর আমার দাড়ি? যখন চেঙ্গিস বেরোতো তখন 7 জন লোক সঙ্গে সঙ্গে গোপ দাড়ি বয়ে বেড়াতো। আরে সিনেমায় দেখিসনি বিলেতের রানীদের পোশাক টোশাক যেমন সখীরা বয়ে নিয়ে যায়, সেরকম। ভালোই তো, দাড়ি বোয়ার জন্য কিছু লোকের কাম কাজ জুটতো। আহ, বাজে বকিসনি তো। ওই দাড়ি গোপের জন্য ওদের কি অহংকার ছিল জানিস? বলতো আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। কিন্তু টেনিদা, আচ্ছা ওখানকার নাপিতরা সব তাহলে কি করতো বলো তো? ওদের তো কোনো কাজই থাকতো না, মহা সুখে খেত আর বগল বাজাতো। সব সুখ কপালে সয় না রে, বুঝলি? সব সুখ কপালে সয় না। একদিন কোথা থেকে রাজ্যে ছাড় পোকার আমদানি হলো কে জানে। সে কি ছাড় পোকা, সাইজে বোধহয় এক একটা ওই চটপটির মতন, আর সংখ্যায় লাখ লাখ কোটি কোটি, চারদিকে পিলপিল করছে একেবারে। তা ছাড় পোকা কি এমন ক্ষতি করবে? বাঘ তো আর বাঘ নয় যে হালুম করে খেয়ে ফেলবে। ওরে ক্যাবলা, ওরা বাঘের থেকেও সাংঘাতিক। মঙ্গোলিয়ানদের কথা শোন, সেই সব ছারপোকা তো সব মঙ্গোলিয়ানদের দাড়িতে গিয়ে ঢুকেছে, গোপে গিয়ে বাসা বেঁধেছে। মধ্যে মধ্যে 2-1টা ধরা পড়ে, কিন্তু বাকি সব যে গোপ দাড়ির জঙ্গলে কোথায় হারিয়ে যায় কেউ তার নাগাল পায় না। ওরা তো একেবারে বাবারে মারে বলে দাপাদাপি করতে লাগলো। স্বয়ং চেঙ্গিস রাতে ঘুমোতে পারে না, দিনে বসতে পারে না, খালি লাফাচ্ছেন, আর সাথে দাড়ি ধরে থাকা 7 জন লোকও লাফাচ্ছে। আচ্ছা টেনিদা, একখান সহজ উপায় তো ছিল। কি? দাড়ি গোফ কামাইয়া ফেললেই তো লেটা চুইকে যাইতো। কি বুদ্ধি, লেঠা চুইকা যাইতো। কে 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 দাড়ি কামাবে? কে দাড়ি কামাবে? ওই মঙ্গোলিয়ানরা? যা না যা, বলে একবার চেঙ্গিস খাকে এক কোপে মুন্ডুটা নামিয়ে দেবে ধর থেকে। যাবগা যাবগা, তাইলে তাইলে কই আর কাম নাই। হ্যাঁ, খেয়াল থাকে জানো। আর দাড়ি ওদের প্রেস্টিজ, দেশের গর্ব। হ্যাঁ, আর তাছাড়া প্রেস্টিজ তো আর নাপিতের হাতে কামানো যায় না। তোরা থাম না। হ্যাঁ টেনিদা, তারপর কি হলো? এই রকম যখন অবস্থা, একদিন রাজসভায় হাজির হ্যামলিনের বাঁশিওয়ালা। তখন তো রাজসভায় কেউ লাফাচ্ছে, কেউ দাড়ি গোপ ঝাড়ছে, কেউ কাঁদছে। তো সেই সব দেখে বাঁশিওয়ালা দিল বাঁশিতে ফু। ব্যাস, সারপোকাগুলি ঘুমাইয়া পড়লো। শুনবি তো কচুপোড়া, খালি বাংলা দেয়। সেই বাঁশি শুনে ছাড় পোকাগুলো কামড়ানো বন্ধ করে দিল। তখন গম্ভীর গলায় বাঁশিওয়ালা বলল, সম্রাট তেমুজিন। লে হালুয়া, হালুয়া। কথা হচ্ছিল তো চেঙ্গিস খানের, এর মধ্যে আবার তেমুজিন কোথা থেকে এলো? না না, ঠিকই আছে, চেঙ্গিসের আসল নাম তেমুজিনই বটে। শুনলি? যত সব চিংড়ে, মন দিয়ে শোন। তারপর বাঁশিওয়ালা বলল, সম্রাট তেমুজিন, আমি শহরের সমস্ত ছারপোকা এখনই নির্মূল করে দিতে পারি। সারপোকা একটিরও চিহ্ন থাকবে না। বেশ বেশ। কিন্তু তার বদলে আমাকে 10,000 মোহর দিতে হবে। দেব দেব, ওরে বড়
বাসিওয়ালা, শুধু 10,000 মোহর কেন, তার সাথে 5,000 বেড়াও দেব। সাথে দেব আরো পুরস্কার। হ্যাঁ, শুধু এই ছাড় পোকাগুলোকে তাড়িয়ে আমাকে বাঁচাও। ছাড় পোকা তাড়াতে আমার বেশিক্ষণ লাগবে না, লাগবে না, লাগবে না মন্ত্রী, লাগবে না। কিন্তু আপনার প্রতিশ্রুতি মনে রাখবেন সম্রাট। প্রতিশ্রুতি? নিশ্চয়ই, নিশ্চয়ই মনে রাখবো। ঠিক আছে সম্রাট, আপনার লোকজনকে বলুন রাজসভার বাইরের মাঠের মধ্যে মস্ত একটা আগুন জ্বালাতে। আগুন জ্বালাতে? মহামন্ত্রী, বাসিওয়ালা যেরকম ভাবে সবার বাইরে আগুনের ব্যবস্থা করতে বলছে তার আয়োজন করো। আমি বুঝেছি সম্রাট, আমি সেই ব্যবস্থাই করছি। মহামন্ত্রী, সারা রাজ্যে ঘোষণা করে দাও, আজ থেকে সারা রাজ্যে মহোৎসব চলবে, মহোৎসব। হুকুম সম্রাট, আপনার হুকুম আমি জানিয়ে দিচ্ছি। আর সম্রাট, একটা কথা, বাঁশিওয়ালা আপনার সাক্ষাতের অপেক্ষায়। সাক্ষাতের অপেক্ষায়? এখন এখন আমার সময় কোথায়? এখন তো উৎসব। এখন আমি গান শুনবো, নাচ দেখবো। এই কোথায় সভা গায়ক, নর্তকী বা কোথায়? সোনামন্ত্রী, বাঁশিওয়ালাকে পরে আসতে বলো, এখন আমি ব্যস্ত। কিন্তু সম্রাট, বাঁশিওয়ালা বলছে ওর ধারা আছে, ওকে অন্যত্র যেতে হবে। তাই ও এখনই আপনার সাথে দেখা করতে চায়। এখনই দেখা করতে চাই? ঠিক আছে, যাও যাও যাও, বাঁশিওয়ালাকে নিয়ে এসো, যাও। বলো বলো বাঁশিওয়ালা, আমি তোমার জন্য কি করতে পারি? সম্রাট, আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন, কারণ আমি আমার কথা রেখেছি। কোন প্রতিশ্রুতির কথা বলছো বাঁশিওয়ালা? আমার তো ঠিক মনে পড়ছে না। ওহে মন্ত্রী, বাঁশিওয়ালা বলে কি আনন্দে কি ওর মাথা খারাপ হয়ে গেল? সে কি সম্রাট, আপনি যে বললেন ছাড় পোকা থেকে আপনার রাজ্যকে উদ্ধার করলে আমাকে 10,000 মোহর আর 5,000 ভেড়া দেবেন। বলেছি বুঝি? ও মন্ত্রী, এ বলে কি? আরে বিপদে পড়লে মানুষের মুখ দিয়ে অমন অনেক কথাই বের হয়, তা সব কি
শর্তে আছে নাকি? 10,000 মোহর আর 5,000 ভেড়া কি মুখের কথা? 10,000 মোহর গুনতে বসলেই তো 10 দিন চলে যাবে। একে পাগলের প্রলাপ। সম্রাট, আপনি দেবেন কথা দিয়েছিলেন। ঠিক আছে, ঠিক আছে। ওরে কে আছিস? পাশে এলাকে 10টা মোহর আর 5টা ভেড়া দিয়ে দে। কি বাসিওয়ালা, খুশি তো? আমার আবার দয়ার প্রাণ, কাউকে তো আমি আবার দুঃখ দিতে পারি না। সম্রাট, আপনি কথার খেলাপ করছেন, কিন্তু এর ফল কিন্তু মারাত্মক হবে। এই যে ভয় দেখায়, ও মন্ত্রী, এ কি বলে? সম্রাট তেমুজিনকে চোখরে আমি কি স্বপ্ন দেখছি নাকি? আমি ভয় দেখাচ্ছি না সম্রাট, আমি কঠিন সত্যি কথা বলছি। পৃথিবীর, তুই কার সাথে কথা বলছিস খেয়াল আছে? আমি সম্রাট তেমুজিন। এই কোন হয়? ওর কান দুটো কেটে দে তো। মন্ত্রী, সেনাপতিকে ডাকো। আমি শেষবারের মতন বলছি সম্রাট, আপনি এর জন্য মারাত্মক মূল্য দেবেন। সারা দেশ এর জন্য আপনাকে কখনো ক্ষমা করবে না। ক্ষমা করবে না? এই, তারপরে দাঁড়িয়ে দেখছিস কি? এই মুহূর্তের কান্দটা আমার চাই। আমার সামনে দাঁড়িয়ে আমায় চোখ রাঙানো। আগে কান্দটা কেটে নেই, তারপর চোখ, তারপর পুরো মাথাটাই কেটে নেব। তারপর কি হইল টেনিদা? হবে আর কি, এক সময় আকাশ পরিষ্কার হয়ে গেল, চারিদিকে ঝকঝকে আলো। তখন একে অপরের দিকে তাকিয়ে চমকে উঠলো। একেবারে থতমত খেয়ে গেল, তাই না গো? যা বলেছিস, জাতির গর্ব, দাড়ি গোপের প্রেস্টিজ সব একেবারে ফিনিশ। সব মুখগুলোর দিকে তাকিয়ে মনে হবে পরমাণিক মশাই বোধহয় সবার মুখ একেবারে নিখুঁত করে কামিয়ে দিয়ে গেছে। কারো মুখে দাড়ি গোঁফ নেই? না থাকার মতনই। কারো কারো মুখে এখানে ওখানে এই খাবলা খাবলা টিকি আছে একটু। সর্পনেশে বাঁশি তাদের সর্বনাশ করে গেছে। তখন থেকেই সব মাকুন্দা হয়ে গেল। আর কি হবে, দাড়ি গোপ সেই যে গেল, একেবারেই গেল। মঙ্গলদের সেই থেকে ওসব গজাই না, ওই 2-4 গাছা খাবলা খাবলা যা দেখতে পাস। তা তোমার ওই চেঙ্গিসের কি হলো তারপর? 7 দিনের মহোৎসবে জায়গায় তখন 1 মাসের জাতীয় শোক। বাবা, হ্যামলিনের বাঁশিওয়ালা তার সাথে চালাকি। তা তো হইল, কিন্তু চেঙ্গিসের কি হইল তারপর? কি আর করবে, সেই রাত্রেই চেঙ্গিস দেশে দেশে মানুষ মারতে বেরিয়ে পড়লো। বাঁশিওয়ালাকে তো পায় না, কাজেই যাকে সামনে দেখে তার মুন্ডটি কচাট। বুঝলি, এই হলো রিয়েল ইতিহাস। তা কি যেন নাম বইটার? Storia de Moghera, Puducherry Bonanza by Seleni Camucci, 5th century BC. চমৎকার নাম, শুনলে এই শরীরে কেমন যেন একটা শিহরণ জাগে। টেনিদা, আমাকে একবার বইটা পড়তে দেবে? কেন, ওই বই দিয়ে কি করবি? না, কত কিছু জানা যায়। আরে ওই বইটা তো ল্যাটিন ভাষায় লেখা, তুই
তুই নিয়ে কি করবি? ওটা একমাত্র টেনিদা পড়তে পারে। একটু নেড়ে চেড়ে দেখলেও তো হিস্ট্রির সঙ্গে একটা টাচ হয় রে। নেই তো, কি নেই? নেই। কি নাই? কইবা তো? বইটা এই তো গত সপ্তাহে কোথা থেকে খবর পেয়ে জাপান সরকার আমার কাছে চিঠি দিয়েছে। লিখছে, মিস্টার ভজহরি, আমরা ওই বইটা আমাদের মিউজিয়ামে রাখতে চাই। হ্যাঁ, সরাসরি তোমার কাছে চিঠি লিখলো? তবে আমি জাপানে গিয়ে জাপানি ঠেঙিয়ে এসেছি না, ওরা আমাকে ভয় ভক্তি দুটোই করে। লিখেছে ওই বইটা ওদের দিয়ে দিলে আসছে বছর আমায় ফুজিয়ামা সম্মানে ভূষিত করবে। তো গত পরশুই তো বইটা ওদের পোস্ট করে দিলাম। সব ভুল। ঠিক বলেছিস, ফুল টিমই আমরা যাব জাপানে। আমি মেডেল নেব আর চিৎকার করে বলবো, টিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। আর তোরা সার দিয়ে দাঁড়িয়ে ইয়াক ইয়াক বলবি না, তা কি হয়? তোরা যে আমার প্রাণ রে। খুব ভালো লাগে ছোট বাচ্চার মামা। মামি তুমি আমার বাচ্চা হবে তো?